300-400 পরিবার মনে করেন নিঃস্ব হয়ে গেল গিয়া। টাকা পয়সা মালামাল জানে মালের সব দিক দিয়ে ক্ষতি হয়ে গেল। এই রুমটা আমার ছিল। এর পাইছি আমি 3টার সময় শেয়ারি খেয়ে ঢুকছি। ঢোকার পরে বিকট একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আমি ভাবছিলাম যে হয়তো ট্রান্সমিটার বাস্ট হয়েছে, এরকম পুরাই হয়, ঠিক আছে। তো পুরাই হয়, তাই আমি ভাইবা দেখলাম আমার ঘরের মধ্যে মানে সকেটে মানে একটা আগুনের চিলকার মতো জ্বলে উঠছে। জ্বলে ওঠার পরে আমার জানলাটা খুলে দেখি আমি ট্রান্সমিটার আমার জানলা দিয়ে দেখা যায়, ট্রান্সমিটার বসানোটা। আমার জানলাটা খুলে দেখলাম যে ওইখান থেকে ধোঁয়া বাইর হইতেছে। পরে তাড়াতাড়ি করে নিচে নামলাম। নিচে নামা দেখবেন সাথে একটা ভাঙ্গারির রুমও ছিল, ঠিক আছে। ওইখান থেকে মানে ধোঁয়া উঠতেছে মানে ধাউ করে আগুন উঠে গেছে পুরা। এই তাড়াতাড়ি করে ওইখান থেকে আমি রুমে আমার রুম পার্টনার ছিল একজন, তার নাম জসিম। তারে বললাম যে তাড়াতাড়ি ঘরের থেকে বাইরান, আগুন লেগে আছে। এই চিল্লাপাল্লা করে মনে হয় পুরো বাড়ির মানুষ সজাগ হয়ে গেছে। আরও শেয়ারির টাইম, তা বস্তি বাসা যেহেতু মনে করেন কোনো মাল ছাওনা যে কেউ বাইরেবে এরকম কোনো স্কোপ নাই বাইরানের। ধুয়ায় সব অন্ধকার হয়ে গেছে। মানুষের দুনিয়ার অনেক মালামাল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন আমারটা হয়েছে, এরকম সবাইটাই হয়েছে। এই হলো আমার কথা। না, কোনো কিছুই বের করা যায় না কোনোভাবেই। অনুমান কত এনে প্রায় 300-400 পরিবার হইবে। 300-400 পরিবার মনে করেন নিঃস্ব হয়ে গেল গিয়া। টাকা পয়সা মালামাল জানে মালের সব দিক দিয়ে ক্ষতি হয়ে গেল। আপনি কতদিন যাবত আছেন এইখানে আছি আমি প্রায় আজকে 12 বছরের মতো। নিজের বাড়ি? না, আমি ভাড়া থাকি। তো মানে আপনার ব্যক্তিগত কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমার যেমন আমি ব্যাচেলার হিসাবে আমারও ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ফ্যান পুড়ে গেছে, 2টা খাট, তারপরে একটা আলনা ছিল, একটা র্যাক ছিল। তারপরে মনে করেন একটা সাংসারিক জিনিস কি থাকে এটা তো বুঝেনি। সব কিছু তো আর বলা যায় না, সব কিছু তো আর অডিট করে রাখেনি। হ্যাঁ, এটা সাংসারিক জীবনের সব কিছুই। টাকা পয়সা বেশি ক্ষতি হয় না। টাকা পয়সা মনে করেন 10-12 হাজার টাকার মতো ছিল। ওইটা আর বের করার সুযোগ পাইনি আমি। বের হইতে পারছে মানে সবাই যার মতো মোটামুটি লোকজনগুলি বাইর হয়েছে, কিন্তু মাল বাইর করার মতো কোনো সুযোগ হয় নাই। আগুনটা লাগিয়া মনে করেন তৃপ্তি পেয়ে আসে না। বাতাস ছিল, অতি দ্রুত গতিতে চলে আসে। আর এগুলো তো সব টিনের ঘর বাড়ি বুঝেনি, এগুলো হলো কাঠের সব কিছু। কাঠ তো এমনি শুকনা জিনিস, আগুন পাইলে কি পরিমাণ জ্বলে এটা তো ভালোই বুঝেন। এটা তো আর বলতে হয় না, সব কিছু ভাইয়া। এই হলো পরিস্থিতি, বুঝছেন। বাতাসটা ছিল আরও পশ্চিমা, একবারে ধাউ করে মনে করেন অতিরিক্তভাবে দ্রুত গতিতে আগুনটা আইসা পড়ছে আমাদের এখানে।